অবশেষে পোকো লঞ্চ করতে চলেছে তাদের আরও একটি অন্যতম স্মার্টফোন পোকো X3 Pro, যেটি কিনা পোকো X3 এই ফোনটার সাকসেসর। আর আমরা জানি পোকো F1 যখন থেকে লঞ্চ করেছিল তবে থেকে পোকোকে নিয়ে কিন্তু একটা হাইপ তৈরিই আছে। পোকোকে আর নতুন করে কিছু করতে হয় না, যখন কোনো নতুন ফোন লঞ্চ করে হাইপ এমনিই তৈরি হয়ে যায়। এবারও তার হন্যতা হয়নি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পোকো X3 Pro এই ফোনটাকে নিয়ে, কি স্পেসিফিকেশন থাকছে, কোন প্রাইস পয়েন্টে এটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ হচ্ছে, কবেই বা লঞ্চ হচ্ছে, আর বাংলাদেশের বন্ধুরা মানে ওই পার বাংলার বন্ধুরা কবে হাতে পাচ্ছেন ফোনটি, সমস্ত ডিটেলস বলবো। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে স্মার্টফোন কোম্পানিগুলো 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেয়, 20 মেগাপিক্সেল দেয়, 32 মেগাপিক্সেল দেয়, কখনো আপনার জানতে ইচ্ছা করে না এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাই আছে তো, বা 20 বা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাই আমি ইউজ করছি তো সেটার উপর একটা ভিডিও আমি বানিয়েছি, কিভাবে স্মার্টফোন কোম্পানিগুলো আমাদের ঠকাচ্ছে। এই আই বাটনে লিংক দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। পোকো X3 Pro এই ফোনটা লঞ্চ ডেট মোটামুটি কনফার্ম হয়ে গেছে। ইন্ডিয়ার বাজারে 30শে মার্চ এই ফোনটা লঞ্চ করতে চলেছে। বাংলাদেশে গেলে মোটামুটি মিড উইক অফ এপ্রিল কিন্তু এটাকে আপনারা আনঅফিসিয়ালি কিনতে পারবেন। বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে কিনা এখনো পর্যন্ত তার কোনো কনফার্মেশন নেই। প্রথমেই আসবে স্পেসিফিকেশন। এই ফোনটিতে থাকবে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ আইপিএস প্যানেলের ডিসপ্লে। অনেকেই বলছেন যে এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, তবে কিছু কিছু লিকস বলছে এবং বিশ্বস্ত সূত্র থেকে খবর এসছে যে এখানে কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, আইপিএস ডিসপ্লে থাকছে, তবে সঙ্গে সঙ্গে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। এছাড়াও ব্যাক প্যানেলে কিন্তু গ্লাস বডি ডিজাইন থাকছে, সামনে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে। এর সঙ্গে সঙ্গে একটা পাঞ্চল ডিসপ্লে এখানে আপনাকে প্রোভাইড করা হবে। এরপর আসি সব থেকে বড় ধন্দের জায়গা, এই ফোনটার পারফরমেন্স বা প্রসেসর কি হবে। অনেকেই বলছেন এখানে হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 প্রসেসর, যেটা এখনো কোয়ালকমের তরফ থেকে অ্যানাউন্সই করা হয়নি। আবার কিছু কিছু মানুষ বলছেন এখানে ইউজ করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, যেটা রিসেন্টলি মোটো 8Gs, যেটা মোটো G100 এই সমস্ত ফোনগুলোতে আমরা দেখেছিলাম। এছাড়াও চায়নার বাজারে যে MI 10s ফোনটা লঞ্চ হয়েছিল সেখানেও আমরা সেম প্রসেসরটা দেখেছিলাম। যাই হোক না কেন, এখানে 8 সিরিজের একটা প্রসেসর থাকবে, সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 হতে পারে বা 870 হতে পারে। দুটো প্রসেসর যে আকাশ আর পাতালের ডিফারেন্স এমন কিছু নয়, টুকটাক দু একটা চেঞ্জ আছে, বাদ বাকি সমস্ত প্রসেসরের পারফরমেন্স কিন্তু এক। UFS 3.0 স্টোরেজ টাইপ থাকবে, DDR4X র্যাম থাকবে। এখনো পর্যন্ত যেটুকু বলা হচ্ছে এখানে হাইব্রিড সিম স্লট থাকবে, কোনো রকম কিন্তু এখানে ট্রিপল কাট স্লট থাকছে না। এরপরে আসবো এই ফোনটার ক্যামেরা সেকশনে। কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে স্যামসাং এর GM2 সেন্সর ইউজ করা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে এখানে থাকছে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, বাদ বাকি দুটো 2 মেগাপিক্সেলের একটা ডেপথ মোড ক্রিয়েট করার জন্য 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এর সঙ্গে সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, স্লো মোশন, EIS এর মতো বিভিন্ন ফিচার্স। এছাড়াও ফ্রন্ট ক্যামেরাতেও আপনি কিন্তু EIS এর সাপোর্ট পাবেন বলেই 91mobile.com, আপনারা সকলেই জানেন বিশ্বস্ত একটা ওয়েবসাইট, তারা জানাচ্ছে। এরপরে আমরা আসবো এই ফোনটার ব্যাটারি সেকশনে। এই ফোনটাতে শোনা যাচ্ছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। এর সঙ্গে সঙ্গে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। মোটামুটি একটা কম্প্যাক্ট ডিজাইন। এর সঙ্গে সঙ্গে এই ফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার থাকবে। ওভারঅল যদি আপনি বিচার করেন তাহলে দেখবেন ফোনটা কিন্তু একটা ঠিকঠাক স্পেসিফিকেশনের সঙ্গে আসছে, কম্প্যাক্ট মডেলের সঙ্গে আসছে। এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় এই ফোনটার দাম কত হবে। চারিদিক থেকে বিভিন্ন ধরনের লিকস আসছে, তবে বিশ্বস্ত সূত্র যেটা বলছে এই ফোনটার দাম ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে নাকি হবে বেস ভ্যারিয়েন্ট 6GB 64GBর দাম মাত্র 21,000 টাকায়। 21,000 টাকায় 8 সিরিজের একটা প্রসেসর, অবশ্যই এই ফোনটাই কিন্তু মার্কেট কাঁপিয়ে দিতে পারে। কিছুদিন আগে আমরা দেখলাম স্যামসাং গ্যালাক্সি F62, যেটা 2 বছরের পুরনো ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে মাজার কাঁপালো। তার থেকেও কম প্রাইস পয়েন্টে পোকো X3 Pro যদি একদম নতুন একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরের সঙ্গে আসে তাহলে তো আর কোনো কথাই নেই। এমন অনেক মানুষ আছেন যারা হয়তো ক্যামেরার জন্য ফোন কেনেন না, তাদের মূল প্রায়োরিটি হয় পারফরমেন্স, যেমন আমি, কারণ ওই ফোনটা থেকে আমি ভিডিও এডিট করি, গেমিংও করি, তো সেক্ষেত্রে আমার মূল প্রায়োরিটি কিন্তু এখানে পারফরমেন্স। আর এই ফোনটা কিন্তু সেই পারফরমেন্সকেই টার্গেট করে আসছে। সুতরাং এখন দেখা যাক এই প্রাইস পয়েন্টটা যদি ঠিকঠাক হয় এবং বাংলাদেশের প্রাইস পয়েন্টে যদি 30,000 টাকার আশেপাশেও এই ফোনটা পাওয়া যায়, তাহলে একাই এই ফোনটা মার্কেট কাঁপিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। এরপরে ডিটেলস জানতে আপনারা আমাদের টেক নিউজগুলো ফলো করতে পারেন। এছাড়াও 30 তারিখ ফোনটা লঞ্চ হলে তো এই সমস্ত ডাউট ক্লিয়ারই হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে পোকো কিন্তু বিভিন্ন টিজার পেজ অলরেডি পোকোর যে ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল আছে সেখানে প্রকাশ করা শুরু করে দিয়েছে, টিজার পেজও চলে এসেছে। সুতরাং এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এছাড়াও আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে রাখবেন এই সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।